اللهم صل على محمد وآل محمد। আসসালামু আলাইকুম। পর্ব 19, রামাদানের শেষ 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জান্নাত আমাদের জন্য নিজেকে সৌন্দর্যমণ্ডিত করে চলেছে প্রতিনিয়ত। আর রহমান আল্লাহ রাব্বুল ইজ্জত প্রতি মুহূর্তে আমাদের উপর তার রহমত আর করুণা দ্বারা বর্ষণ করেছেন। আল্লাহর এই রহমত পাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে যেন কোনো নেতিবাচক চিন্তা কাজ না করে, বরং যাবতীয় অলসতা ঝেড়ে ফেলে আমাদেরকে আল্লাহর রহমতের আশায় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। আমাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমত এই যে তিনি রামাদানের শেষ 10 দিন আমাদের জন্য সব থেকে উত্তম দিন বানিয়েছেন। এই শেষ 10 দিন হলো এমন কিছু সময় যখন নিজেদের আত্মার সমৃদ্ধি এবং পরিচর্যার জন্য বেশি জোর দিতে হবে। নিজেদের শরীরের আরামটুকু থেকে কিছু অংশ আর্থিক উন্নয়নের জন্য বরাদ্দ করাটা আমাদের জন্য খুব জরুরি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, রামাদানের শেষ 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীদের রাতের বেলায় ডেকে তুলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্ত্রীদের রান্না বান্না অথবা নিজের কোনো ধরনের চাহিদা মেটানোর জন্য ডেকে তুলতেন না। রামাদানের শেষ 10 দিন তিনি নিজেও সারা রাত ইবাদত করতেন এবং তার স্ত্রীরাও সারা রাত ইবাদতে কাটাতেন। সহিহ মুসলিমের এক বর্ণনাতে আছে, নবীজি রামাদানের শেষ 10 দিন বছরের অন্য যে কোনো সময় থেকে বেশি ইবাদত করতেন। সহিহ বুখারীতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, রামাদানের শেষ 10 দিন শুরু হবার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে নেমে পড়তেন এবং নিজের পরিবারবর্গকেও সারা রাত জেগে ইবাদত করতে বলতেন। কোমর বেঁধে ইবাদত নেমে পড়া বলতে আসলে অত্যন্ত আগ্রহ, উদ্দীপনা আর উৎসাহ নিয়ে ইবাদতে আত্মনিয়োগ করা বোঝানো হচ্ছে। অনেক আলিম বলেছেন, কোমর বেঁধে নেমে পড়া কথাটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এর মানে হলো রামাদানের শেষ 10 দিন স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক থাকতো না। আসলে শেষ 10 দিন তিনি ইবাদতে এতটাই মশগুল এবং ব্যস্ত থাকতেন যে ওনার স্ত্রীদের কাছে যাবার সময়টুকু পর্যন্ত পেতেন না। এটা সুফিয়ান আস-সাহরি রাহিমাহুল্লাহ এর মত এবং ওনার এই মতটাই অধিকতর উত্তম, কারণ অন্যান্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের শেষ 10 দিন তার বিছানাপত্র গুছিয়ে নিতেন এবং ইবাদতে এত বেশি মশগুল হয়ে যেতেন যে তার স্ত্রীদের সাথে কোনো রকম সম্পর্কই থাকতো না। স্ত্রীর সাথে সময় কাটানো অবশ্যই হারাম কিছু নয়, কিন্তু নবীজি রামাদানের শেষ 10 দিন এত বেশি ইবাদত করতেন যে স্ত্রীদের সাথে পর্যন্ত তখন ওনার সম্পর্ক থাকতো না। ইবনু রজব রাহিমাহুল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের প্রথম 20 দিন স্ত্রীদের সাথে ইসলামে অনুমোদিত সব কিছুই করতেন, আর শেষ 10 দিন রাতে উনি এতটাই ইবাদতে মগ্ন থাকতেন যে পরিবারের সাথেও তার সম্পর্ক থাকতো না। চিন্তা করুন, এই যদি হয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের দৃষ্টান্ত, যিনি আল্লাহ তাআলার আযাবের ভয়ে সবসময় বিরত থাকতেন, যার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, এবং যিনি ছিলেন আল্লাহর সব থেকে কাছের এবং পছন্দের মানুষ, তাহলে আমাদের কি করা উচিত? যেখানে আমাদের গুনাহ মাফ হবে কি না আমরা তাই জানি না। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সাধ্য মতো অনুসরণ না করি, তবে সেটা তো আমাদের নিজেদের সাথেই প্রতারণা করা হবে। অন্তত রামাদানের শেষ 10 দিন আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের সাধ্য মতো অনুসরণ করা। এটা নিজের প্রতি অবিচার করা হবে যদি কেউ রামাদানের শেষ 10 দিনের এই বিশাল সুযোগ কাজে না লাগায়। যদি এই বরকতময় সময় কাজে লাগাতে কেউ আলসেমি করে, তাহলে সেই অলস ব্যক্তি আসলে ঠিক কোন দিনগুলো সুযোগ নেবার অপেক্ষায় বসে আছে? তবে কি সে এমন দিনের অপেক্ষায় আছে যখন তাকে কবরে শুয়ে শুয়ে আফসোস করতে হবে?
ইবনু রজব রাহিমাহুল্লাহ বর্ণিত এক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন এমনভাবে ইবাদতে মশগুল থাকতেন যা তিনি বছরের অন্য কোনো সময় থাকতেন না। শেষ 10 দিন তিনি রাত জেগে সলাত আদায় করতেন, জিকিরে মশগুল থাকতেন এবং কোরআন তিলাওয়াত করতেন। কাজে আপনিও যে ইবাদত করে প্রশান্তি অনুভব করেন এবং যে ইবাদত করলে আপনার মনে হয় যে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারছেন, সেই ইবাদতেই মশগুল হয়ে যান। যদি মনে করেন জিকির করে প্রশান্তি পান তাহলে জিকিরে মশগুল হন। যদি কোরআন তেলাওয়াতে প্রশান্তি পেয়ে থাকেন তবে কোরআন তেলাওয়াতেই নিজেকে ঢেলে দিন। যদি সালাত আদায় এবং কোরআন তেলাওয়াতে প্রশান্তি পান তবে এই দুই ইবাদতেই নিজেকে ব্যস্ত রাখুন। অনেকেই জিজ্ঞেস করেন কোন ইবাদত বেশি উপযোগী। আসলে আল্লাহ খুব ভালো করে জানেন মানুষের স্বভাব সম্পর্কে, তাই তিনি ইবাদতের বিভিন্ন পদ্ধতি বলে দিয়েছেন। কারো কাছে যেটা করতে অনেক ভালো লাগে সেটা আবার অন্য একজনের কাছে ততটা ভালো নাও লাগতে পারে। যেমন সালাতের ক্ষেত্রে রাকাত সংখ্যার ভিন্নতা আছে, 2 রাকাত, 3 রাকাত এবং 4 রাকাত এরকম। অনেক সালাতে কিরাত জোরে জোরে পড়া হয়, আবার কিছু সালাতে নীরবে পড়তে হয়। কিছু ইবাদত ফরজ যা আমাদের অবশ্যই করতে হবে, আবার কিছু ইবাদত নিজের ইচ্ছে মতো করা যায়। তাহলে ইবাদতের সব থেকে ভালো উপায় কোনটা? আসলে যে ইবাদত করে আপনি নিজের অন্তরে প্রশান্তি অনুভব করেন এবং যে ইবাদত নিজের অন্তরের প্রশান্তির পাশাপাশি আল্লাহ তাআলার খুব কাছাকাছি যাবার শক্তি এবং সুযোগ করে দেয়, আপনার জন্য সেই ইবাদতই সবচেয়ে উপযোগী। লাইলাতুল কদরের কিছু বিশেষ দোয়া আছে যা আমরা পড়তে পারি। লাইলাতুল কদরে সারা রাত জেগে ইবাদত মশগুল হয়ে থাকাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং আমরা নিজেরা এবং নিজেদের পরিবারের সবাইকে নিয়ে এই সুন্নাহটুকু পালন করব ইনশাআল্লাহ। সুফিয়ান আস-সাহরি রাহিমাহুল্লাহ বলেছেন, যখন রামাদানের শেষ 10 রাতের আবির্ভাব হয় তখন যেন আমরা নিজেরা ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত করি এবং নিজেদের পরিবারের সদস্যদেরও জাগিয়ে তুলি যেন তারাও এই ইবাদতে শামিল হতে পারে, কারণ এই কাজের জন্য আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কৃত হব। ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ বলেন, এটা হাদিস থেকে প্রমাণিত যে রামাদানে এবং রামাদানের বাইরেও ইতিকাফ করা সুন্নাহ। ইতিকাফ ভুলে যাওয়া সুন্নাহগুলোর মধ্যে অন্যতম এবং আপনি যত বেশি এরকম ভুলে যাওয়া সুন্নাহগুলো পালন করবেন তত বেশি আপনি পুরস্কৃত হবেন, কারণ এর মাধ্যমে আপনি একটি সুন্নাহকে পুনর্জাগরিত করেছেন। ইবনু মনজির এবং শিহাব বলেন, এটা খুবই বিস্ময়কর যে মুসলিমরা ইতিকাফ ত্যাগ করেছে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো ইতিকাফ ত্যাগ করেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরও বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর ইতিকাফ করেছেন। প্রতি রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, তারপর তিনি রমাদান মাসের দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছিলেন এবং তারপর তিনি রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করেছিলেন। আর শেষ 10 দিনে আমাদেরকে এটি করতে বলেছেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যা তিনি মৃত্যু পর্যন্ত করে গেছেন। প্রকৃতপক্ষে এটি রমাদান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কোনো কারণে ইতিকাফ মিস হয়ে গেলে পরবর্তী মাস শাওয়ালের প্রথম 10 দিনে এটা পালন করতে হবে। যে বছর তিনি মারা যান সেই বছর সহ মোট 20 বছর ইতিকাফ পালন করেছেন। ইবনু হাজার বলেন, 1 বছর সফরে থাকায় তিনি একটি ইতিকাফ মিস করেন, তাই পরবর্তী মাসে এটি পালন করেন। তিনি লাইলাতুল কদর অনুসন্ধান করার সময় ইতিকাফ করতেন। ইতিকাফ আপনাকে দুনিয়ার সব কিছু থেকে এবং সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করায়। আপনাকে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হবে। যত বেশি আল্লাহকে জানবেন তত বেশি আল্লাহকে ভালোবাসবেন এবং আল্লাহর প্রতি আকুল আকাঙ্ক্ষা অনুভব করবেন। আর আল্লাহকে যত বেশি ভালোবাসবেন তত বেশি দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে যুক্ত হতে চাইবেন। একজন সালাফ তার বেশিরভাগ সময় ব্যয় করতেন তার ঘরে। তাকে একবার জিজ্ঞেস করা হলো, আপনি কি একা বোধ করেন না? তিনি জবাব দিলেন, আমি কি করে একা অনুভব করতে পারি যখন আমি ক্রমাগত এমন একজনকে স্মরণ করি যিনি আমাকে স্মরণ করেন। এটা হলো যোগাযোগ, অত্যন্ত শক্তিশালী এক সম্পর্ক। আল্লাহর সাথে আপনার সম্পর্ক সরাসরি আপনার অন্তরের সাথে জড়িত এবং ইতিকাফ আপনার এই অন্তরকে পরিশুদ্ধ করে। সাওম পালন আপনাকে খাওয়া, পান করা এবং স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে বিরত রাখে, আর ইতিকাফ আপনাকে অত্যাধিক কথাবার্তা এবং অত্যাধিক ঘুম থেকে বিরত রাখে।
বন্ধু, পরিবার এবং অন্যান্য বিষয় যা আপনার মনোযোগের সামান্যতম বিঘ্ন ঘটায় সেগুলো থেকে দূরে রাখে। আল্লাহর সম্পূর্ণ আনুগত্য এবং আল্লাহর সাথে দৃঢ় সংযোগ থেকে এগুলো আপনাকে বিক্ষিপ্ত করে দেয়। আর ইতিকাফ সমগ্র দুনিয়াকে এক পাশে ছুড়ে পেলে এক আল্লাহর দিকে আপনাকে দ্রুত নিকটবর্তী করে দেয়। আজ মানুষ ইতিকাফ করতে মসজিদে যায়, কিন্তু ইতিকাফের আসল উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হয়। তারা সেখানে ঘুরে বেড়ায়, কথা বলে, ইতিকাফের উদ্দেশ্যকে ব্যাহত করে। মনে রাখবেন, আপনি আপনার পরিবারের কাছ থেকে দূরে চলে যাচ্ছেন যাতে আপনি তাদের সাথে কথা বলতে না পারেন এবং আপনার কোনো পার্থিব সংযোগ না থাকে। আপনি দুনিয়াবি সব কিছু এবং যেসব ব্যাপার আপনাকে আল্লাহর নিকটবর্তী হতে বাধা দিচ্ছিল সেসব পেছনে পেলে ইতিকাফে অগ্রসর হন। ইতিকাফ আপনাকে সমস্ত দুনিয়াবি ব্যাপার থেকে বিরত রাখে এবং সর্বোত্তম স্থানে অর্থাৎ মসজিদে একটি নির্দিষ্ট সময় জুড়ে আল্লাহর নিকটবর্তী করে রাখে। তার আলোর পথ অবলম্বনকারী ওই সব ঘরে পাওয়া যায় যেগুলোকে উন্নত করার এবং যেগুলোর মধ্যে নিজের নাম স্মরণ করার হুকুম আল্লাহ দিয়েছেন। সেগুলোতে এমন সব লোক সকাল সাজে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সূরা আন-নূর আয়াত ৩৬। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বিশেষভাবে বলেছিলেন, মুমিনদের লোকদের সাথে মিশ্রিত হওয়া থেকে দূরে থাকতে হবে। এমনকি দিনের শিক্ষা কিংবা নসিহত দেওয়ার মতো ব্যাপার হলেও তাতে জড়ানো যাবে না। একা থাকুন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজবুত করুন, নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। যারা কারাগারে ছিল, বিশেষ করে যাদের কারাগারে নির্জন সেলে রাখা হয়েছিল, তাদের সবচেয়ে ভালো সময় কেটেছে নির্জন সেলে থাকাকালীন। কারণ ওই সময় তারা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহর সাথে সংযোগ স্থাপন করেছে। সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এক আল্লাহর সাথে সংযোগ স্থাপনের চেয়ে আনন্দের আর কী হতে পারে? যে কেউ অন্যকে ভালোবাসে, যে ভালোবাসার মানুষের সাথে একা থাকতে পছন্দ করে, এটাই বাস্তবতা। যে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর সাথে একা সময় কাটাতে ভালোবাসবে। এতটুকু জানার পর আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, আমরা কি আসলেই আল্লাহকে ভালোবাসি? ইতিকাফ অন্তরকে পুরোপুরি আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি ট্রেনিং সেশন। ইতিকাফ দুনিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করায়। রমাদানের শেষ 10 রাতে সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করুন। আমাদের সালাফরা যৌবনে থাকতেই বলতেন যে আল্লাহ ইবাদতের জন্য আমরা দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়াচ্ছি। এমন নয় যে তারা বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেছেন, বরং যুবক থাকতেই তারা নিজেদের সব কিছু দিয়ে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেছিলেন। সালাত, আল্লাহর জিকির ও প্রশংসা, কুরআন তেলাওয়াত, সাদাকা সহ কুরআন হাদিস অনুযায়ী যত ধরনের ইবাদতের কথা আপনার মাথায় আসবে সেই সকল ইবাদতে নিজের সব কিছু উজাড় করে দিয়ে চাপিয়ে পড়ুন। রমাদানের শেষ 10 রাতের মধ্যেই আছে সেই বহু আকাঙ্ক্ষিত রাত যা হাজার রাত অপেক্ষা উত্তম, যে রাতের কুরআন নাজিল হয়েছিল। নিজের বিশ্রাম এবং ঘুম সংক্ষিপ্ত করুন, অলসতা জেরে ফেলুন এবং আল্লাহর ইবাদতের জন্য বিনয়ের সাথে উঠে দাঁড়ান। নিজের উৎসাহ আর উদ্দীপনাকে উজ্জীবিত করুন আর সব ধরনের ডিলেমিকে বিদায় জানান, কারণ আপনি এখন ইবাদতের ক্ষেত্রে সাহাবেদের সাথে প্রতিযোগিতায় নামবেন। আমরা চাই জান্নাতে যখন সাহাবেদের সাথে আমাদের দেখা হবে তখন যেন তারা আমাদের দেখে বুঝতে পারেন যে তাদের পরেও দুনিয়াতে এমন বান্দা ছিল যারা ইবাদতে তাদের সমকক্ষ হয়েছিল। রমাদানের শেষ 10 দিন যেন রমাদানের প্রথম 20 দিনের মতো না হয়। আপনার রমাদান যেন বছরের অন্যান্য আর সাধারণ দিনের মতো চলে না যায়। শেষ 10 দিনে আপনাকে ইবাদতের ক্ষেত্রে পূর্বের সকল মাইল ফলক অতিক্রম করতে হবে। অর্থাৎ রমাদানের শেষ 10 দিনে রমাদানের প্রথম 20 দিনের সম্মিলিত ইবাদতের থেকেও বেশি ইবাদত করতে হবে। আমরা কেউই জানি না আমরা পরে রমাদান পাবো নাকি তার আগেই আমাদের অন্ধকার কবরে আশ্রয় নিতে হবে। আমরা তো এটাও জানি না কবরে আমাদের অবস্থা কেমন হবে। রমাদানের এই সময়গুলোর মতো আমাদের জীবনেও এইভাবে শেষ হয়ে যাবে। মুমিন এবং পাপী উভয়ে চলে যাওয়ার সময় নিয়ে আফসোস করবে। মুমিনরা এইভাবে আফসোস করবে যে কেন সে আরও বেশি ইবাদত করলো না, আর পাপী আফসোস করবে কেন সে আল্লাহর দিকে ফিরে এলো না। কাজে আল্লাহর ইবাদতে দ্রুততার সাথে এগিয়ে আসুন, তাহলে আল্লাহ আপনার দিকে দ্রুততার সাথে এগিয়ে আসবে।